যা আল হক ওয়া জাহাকাল বাতিল, আল্লাহ বুঝাতে চাইলেন এখন বাতিল দূর হয়ে যাবে, এখন সত্য প্রতিষ্ঠিত হবে। এই জন্য বাতিল চিরজীবন থাকবে না, জালেম চিরজীবন থাকতে পারে না। এই জালেমের পতন হয়ে এক সময় মাজলুম ব্যক্তিরা তারা মাথা উঁচু করে দাঁড়ায়, জোরে বলেন ঠিক কিনা? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কখনো মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর তার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার জন্য, বসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর দরবারে আমরা দরুদটুকু পৌঁছাই যিনি আল্লাহ তাআলার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। সেই বিশ্বনবীর দরবারে আমরা সকলে দরুদটুকু পৌঁছাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে বিশ্বনবীর জীবনী নিয়ে আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। কারণটা এখন রবিউল আউয়াল মাস চলছে। এই রবিউল আউয়াল মাসে অনেকে এই মাসটাতে অনেকে বিশ্বনবীর জীবনী নিয়ে স্পেশালভাবে আলোচনা করে। তো শুধু রবিউল আউয়াল মাস নয়, সারা বছর আমরা যে জুমার বয়ানে যে খুতবা দেই, সেই খুতবার মধ্যে বিশ্বনবীর নাম আছে না নাই? বিশ্বনবীর নাম আছে। এমন কোনো বক্তৃতা বাদ যায় না যেই বয়ানের ভিতরে বিশ্বনবীর ৪-৫টা হাদিস বলা হয় না। কিন্তু এই রবিউল আউয়াল মাসে আমরা একটু স্পেশালভাবে আমরা একটু বিশ্বনবীর জীবনী নিয়ে আমরা আলোচনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছিল, তখন মক্কার অবস্থাটা কেমন ছিল আসেন আমরা একটু জেনে নিই। কারণ আল্লাহর হাবিবকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিল, ওই সময়টা একটা অন্ধকারের যুগ ছিল। কিসের যুগ ছিল? অন্ধকারের যুগ ছিল। তো এই অন্ধকারের যুগে আল্লাহ তাআলা বিশ্বনবীকে পাঠালেন। কারণ আলোর গভীরতা, আলোর মর্ম তখনই আমরা বুঝতে পারি যখন অন্ধকারের গভীরতা বাড়ে। অন্ধকারের গভীরতা যখন বাড়ে তখন আলোর প্রতি চাহিদা, আলোর প্রতি মহাব্বত আমাদের ততই বেড়ে যায়। ঠিক না? তো বিশ্বনবীকে আল্লাহ তাআলা এমন একটা যুগে পাঠিয়েছেন যেই যুগটা অন্ধকারের যুগ বলা হতো। কি বলা হতো? অন্ধকারের যুগ বলা হতো। তখনও কিন্তু মক্কার
মানুষেরা তখনও কিন্তু মূর্তি পূজা করে নাই। মূর্তি পূজা কি জিনিস তারা কিন্তু বুঝতো না। তখন তারা মক্কার লোকেরা দ্বীনে হানিফের উপর চলতো, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম মের যে সিলসিলাটা ছিল সেই সিলসিলা, সেই তরিকা অনুযায়ী তখনকার মক্কার মানুষেরা চলতো। ওই সময় একটা নিয়ম ছিল, যারা একটু আল্লাহর ইবাদত বেশি করত, নামাজ রোজা জিকির আজগার বেশি করত, তাদেরকে বড় হুজুর হিসেবে দেখা হতো, একটু বুজুর্গ হিসেবে দেখা হতো, একটু পীর সাহেব হিসেবে দেখা হতো। তো ওই সময় একজন বড় বুজুর্গ বান্দা ছিল। ওই বড় বুজুর্গের বান্দার নাম হচ্ছে আমর বিন লোহাই। কি নাম? আমর বিন লোহাই। এই আমর বিন লোহাই তিনি একটু জিকির আজগার বেশি করতেন, যার কারণে মক্কার লোকেরা তাকে একটু মানত, তাকে একটু সম্মান করত। তো তিনি একবার সিরিয়া সফরে গেলেন। সিরিয়া সফর থেকে ফিরতে হঠাৎ করে তিনি নজর করে দেখলেন যে কিছু লোক একটা মূর্তির সামনে বসে জিকির আজগার করছে, মূর্তির সামনে সেজদা দিচ্ছে। আমর বিন লোহাই তাদের কাছে গেলেন, তাদের কাছে গিয়ে বলছে যে তোমরা যে এখানে সেজদা দিচ্ছ মূর্তিকে সামনে নিয়ে, একটা মানুষের মতন আকৃতি দেখা যায়, কারণটা কি আমাকে একটু বলো, কি হয়েছে তোমাদের? তখন তারা বলল যে যার আকৃতি দিয়ে আমরা মূর্তি বানিয়েছি ইনি হচ্ছেন পূর্বের বড় এক বুজুর্গ বান্দা। ইনাকে দেখলে আমাদের আল্লাহ তাআলার কথা মনে পড়ে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন ইনাকে দেখলে আল্লাহ তাআলার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা বাড়ে, যার কারণে আমাদের ইবাদত করতে সুবিধা হয়, যার কারণে আমরা তার একটা মূর্তি বানিয়ে আমরা সেখানে ইবাদত করছি। আমর বিন লোহাই বলল আইডিয়াটা কিন্তু খারাপ, আইডিয়াটা ভালো। একটা মূর্তির মাধ্যমে যদি আল্লাহকে বেশি স্মরণ করা যায়, বেশি ইবাদত করা যায়, তাহলে একটা মূর্তি নিতে সমস্যা কি? তখন সে একটা মূর্তি ক্রয় করলো। সেই মূর্তির নাম হচ্ছে হগল মূর্তি। কি মূর্তি? কথা বলেন, জোরে বলেন, কি মূর্তি? হগল মূর্তি। তিনি এটা ক্রয় করে মদিনার জমিনে আসলেন, মক্কার জমিনে আসলেন। মক্কার জমিনে আসার পরে উনি ইবাদতগাহে প্রবেশ করে মূর্তিটা রাখলেন। মক্কার লোকেরা বলল হুজুর, উনি কিন্তু আলেম ছিল না। মক্কার লোকেরা বলল যে হুজুর, এই যে এত সুন্দর মূর্তি, এত সুন্দর স্ট্রাকচার, আসলে এটা কি জন্য আপনি এনেছেন? তখন বলল যে এটা পূর্বের এক অনেক বড় বুজুর্গ, তিনি আল্লাহর ইবাদত করত, তো তাকে দেখে আল্লাহ তাআলার কত স্মরণ হয়, যার কারণে এই মূর্তিটাকে দেখে দেখে আমরা ইবাদত করি। আমর বিন লোহাই মানুষটা কিন্তু খারাপ ছিল না। মানুষটা মূর্তিটা যে কিনেছিল সে কিন্তু ভালো উদ্দেশ্যে কিনেছিল, ইবাদত করার উদ্দেশ্যে কিন্তু মূর্তিটা সে কিনেছিল। কিন্তু তার অযোগ্যতার কারণে, অদক্ষতার কারণে, ইলমহীনতার কারণে তার অজান্তে সে মক্কার জমিনে একটা বড় ধরনের শিরককে সে প্রমোট করে দিল। নাউজুবিল্লাহ পড়বেন না? এই জন্য ব্যক্তি যতই ভালো হোক, ওই ব্যক্তির ভিতরে যদি কোরআন সুন্নাহর জ্ঞান যদি না থাকে, তাহলে ওই ব্যক্তির পিছনে দৌড়ানো যাবে না। একজন নেতা যতই ভালো হোক, ওই নেতার পিছনে যদি কোরআনের জ্ঞান না থাকে, হাদিসের জ্ঞান না থাকে, যদি বিশ্বনবীর আদর্শ যদি না থাকে, ইসলামের আদর্শ যদি না থাকে, তখন কর্মীর উচিত হবে ওই নেতাকে তালাক দিয়ে নিজের ঈমানটাকে বাঁচানো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নিজের ঈমানটাকে বাঁচাতে হবে। তা আমর বিন লোহাই তখনই তিনি মূর্তি পূজাটা চালু করে দিলেন, মূর্তি পূজা শুরু হয়ে গেল। আমার ভাইরা, আমর বিন লোহাই যখন মূর্তি পূজা করা শুরু করে দিল, মক্কার জমিনের ভিতরে তার দেখা দেখি সবাই মূর্তি কিনে এনে মূর্তির সামনে তারা ইবাদত করা শুরু করে দিল। তাদের উদ্দেশ্য ছিল এই মূর্তির মাধ্যমে তারা আল্লাহকে স্মরণ করবে। কাকে? তারা আল্লাহকে স্মরণ করবে। এইভাবে কত বছর কেটে গেল। অনেক বছর কেটে যাওয়ার পরে মানুষের নিয়ত আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো।
মানুষের নিয়তটা যখন আস্তে আস্তে খারাপ হয়ে গেল, তখন এই মানুষগুলো মূর্তিটাকে খোদা মনে করা শুরু করলো। আমার ভাইরা, বছরের পর বছর যখন চলে গেল, এক প্রজন্ম যখন বিদায় নিল, নতুন প্রজন্ম যখন দুনিয়ার জমিনে আসলো, তারা চিন্তা করলো আমাদের বাপ দাদা এই মূর্তির সামনে দাঁড়িয়ে তারা আল্লাহর ইবাদত করেছে, তারা আল্লাহর কাছে চেয়েছে। এখন আমাদের মনে হয় এই মূর্তিগুলোই বুঝে আমাদের খোদা, অথচ তারা তো জানতো না তাদের বাপ চাচারা কি মনে করে ইবাদত করেছিল। জোরে বলেন ঠিক কিনা? তারা জানতো না তাদের বাপ চাচারা কি মনে করে ইবাদত করেছিল। এই জন্য সমস্ত ওলামায়ে কেরাম একমত, সমস্ত ইতিহাস বর্ণনাকারী একমত, রব্বুল আলামিন বিশ্বনবীকে যেই সময় দুনিয়ার জমিনে পাঠিয়েছিল ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ। কিসের যুগ? কিসের যুগ? অন্ধকারের যুগ। এখন অন্ধকারের যুগ বলতে কাকে বোঝানো হয়? যে ওই সময় সূর্য উঠতো না, বিষয়টা কি এমন? ওই সময় আলোর ব্যবস্থা ছিল না, বিষয়টা কি এমন? বিষয়টা কিন্তু এমন ছিল না। আইয়ামে জাহিলিয়াত বলতে বোঝানো হয়েছে তাদের মনোজগতের অন্ধকার। কিসের অন্ধকার? কিসের অন্ধকার? তাদের মনোজগতের অন্ধকারটা এত হয়ে গিয়েছিল, তারা একটা নারীর সাথে তারা জেনা করত, ওই নারীটা সম্পর্কে তাদেরকে হয় ওইটা দেখার বোধ পর্যন্ত তারা করতো না। আমার ভাইরা, আজকে আমাদের বাংলার জমিনে এমনও মানুষ আছে পরনারীর সাথে জেনা করে, পরনারীর সাথে গিয়ে হোটেলে সময় কাটায়। এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? কিন্তু আমাদের সমাজটা যত খারাপ হোক না কেন, যত খারাপ হয়ে যাক না কেন, কিন্তু আপনি কখনো শুনবেন না একটা যুবক নিজের মায়ের সাথে জেনা করেছে, শোনা যায় না। কিন্তু ওই জাহিলিয়াতের যুগের সময় মানুষগুলো এত খারাপ হয়ে গিয়েছিল, এত বাজে হয়ে গিয়েছিল, তারা 5-7 জন মিলে একসাথে মদ পান করত, মদ পান করে তারা বাড়িতে গিয়ে নিজের মার সাথে জেনা করত। ওই সময় অনেক সিরিয়াল কিলার ছিল, আমাদের বাংলার জমিনে অনেক সিরিয়াল কিলার আছে যারা দেখবেন 50,000 টাকার বিনিময়ে মানুষকে মেরে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি তাকে 50,000 টাকা দেন মানুষকে খুন করার জন্য, সে খুন করে ফেলবে। অথচ যেই ব্যক্তিটা খুন করে সে কোনোদিন, তাকেও তো কোনোদিন গালি দেয় নাই, ওই লোকটাকে তো সে ভালো করে চেনে না, তার সাথেও তো কোনোদিন খারাপ ব্যবহার করে নাই, তারপরেও 50,000 টাকার জন্য একটা মানুষকে খুন করে দেয়। ঠিক কিনা? ঠিক কিনা? আবার বাংলার জমিনে এমন একজন ব্যক্তি ছিল অনেক বছর আগে, তার নাম হচ্ছে এরশাদ শিকদার। কি নাম? এরশাদ শিকদার। দাদি চাচিদের কাছে গল্প শুনেছি, এরশাদ শিকদার নাকি মানুষদেরকে মেরে মাগুর মাছ রে খাওয়াইতো, শুনেছিলাম। তা আমি বলতে চাই এরশাদ শিকদার যতই খারাপ হোক না কেন, কিন্তু এরশাদ শিকদারকে যদি বলা হতো আপনার নিজের মেয়েটাকে ধরে জবাই করে আপনি 10 টুকরা করেন, এরশাদ শিকদার যতই খারাপ মানুষ হোক না কেন তার মেয়েকে জবাই করতে গেলে তার হাতটা কাঁপতো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওই জাহিলিয়াতের জামানার ভিতরে মানুষের মনের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল, তাদের কন্যা সন্তান যখন হতো নিজের কন্যা সন্তানটাকে মাটির ভিতরে পুঁতে দিয়ে তারা পাথর নিক্ষেপ করে নিজের কলিজার টুকরা সন্তানটাকে হত্যা করত। এত খারাপ হয়ে গিয়েছিল ওই সমাজের মানুষ, এত জঘন্য হয়ে গিয়েছিল ওই সমাজের মানুষ। আর জঘন্য যে হয়েছে, খারাপ যে হয়েছে, তারও কিন্তু একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে রব্বুল আলামিন আদম ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে তুলে নেওয়ার পরে, পৃথিবীর জমিন থেকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে 600 বছরের ভিতরে আল্লাহ তাআলা কোনো নবী পাঠান নাই। কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী আল্লাহ পৃথিবীতে এসেছে, কোন সময় আল্লাহ এই জমিনটাকে আল্লাহ নবী শূন্য রাখে নাই। সুবহানাল্লাহ পড়েন। একটা গোত্রের ভিতরে একটা করে নবী পাঠাতেন। যেরকম ধরেন মাসিয়া পাড়ার ভিতরে একটা নবী,
তারপরে ঘাটপাড়ার মধ্যে আরেকটা নবী, বিরামপুরে আরেকজন নবী, এরকম করে গোত্র গোত্র করে আল্লাহ তাআলা নবী পাঠালেন। জমিনটাকে আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য কিন্তু নবী শূন্য রাখে নাই। আবার বনি ইসরাইলের ইতিহাস আপনারা পড়বেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। এই আয়াতের তাফসীরটা যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝবেন বনি ইসরাইলের লোকেরা একই সময়ে একই টাইমের ভিতরে তারা শত শত নবীকে ধরে তারা জবাই করে দিয়েছে। তার মানে এর দ্বারা বোঝা যায় আদম থেকে শুরু করে এরপরে ঈসা পর্যন্ত আল্লাহ কোনো সময় নবী শূন্য রাখে নাই। কিন্তু রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যখন তিনি উঠিয়ে নিলেন তখন এই নবীদের ভিতরে বিশ্বনবী আসা পর্যন্ত নবীর ডিফারেন্স ছিল হচ্ছে 600 বছর। কয়শো বছর? 600 বছর ডিফারেন্স ছিল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আতিনি কিতাবাক, ও আল্লাহ আপনি আমার একটা কিতাব দেন। আল্লাহ ডেকে বললেন, মুসা তোমারে আমি কিতাবে দিব, কিন্তু একটা শর্ত আছে। মুসা আলাইহিস সালাম বললেন, কি শর্ত? আল্লাহ ডেকে বললেন, মুসা তুমি তুর পাহাড়ে যাও, তুর পাহাড়ে গিয়ে তুমি 30 দিন রোজা রাখো, 30 দিন আমি আল্লাহর ইবাদত করো, তাহলে তারপরে তোমাকে আমি তাওরাত কিতাব দেব। এরপরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম উম্মতের কাছে গেলেন। উম্মতের কাছে গিয়ে ডেকে বলেন, ও আমার উম্মতেরা, আমি 30 দিনের জন্য তুর পাহাড়ে যাব, কিন্তু আমি 30 দিনের জন্য তুর পাহাড়ে যাব, আমার ভাই হারুনকে তোমাদের জন্য সহকারী নবী হিসেবে রেখে যাচ্ছি। আমি 30 দিন পর তোমার কাছে আসব। আমার ভাই হারুন যেটা অর্ডার করবে ওই অর্ডারের মধ্যে তোমরা চলবা, কখনো বাইরে যাবা না। এই কথা যখন মুসা আলাইহিস সালাম বললেন আর হারুনকে ডেকে বললেন, ও ভাই আমার এই অবুজ উম্মতগুলোকে তোমার দায়িত্বে রেখে গেলাম, তুমি তাদেরকে একটু দেখে শুনে রাখো। এরপরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে 30 দিন তিনি রোজা রাখলেন, আল্লাহর ইবাদত করলেন। এরপরে রব্বুল আলামিন ওহী নাজিল করে ডেকে বললেন, মুসা তোমাকে আমি এখন তাওরাত কিতাব দেব না, তুমি আমার জন্য আরো 10 দিন তুমি রোজা রাখো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এখন মনে মনে চিন্তা করে, আমি তো উম্মতের মাঝে 30টা দিন মাত্র ছুটি নিয়েছি। এখন যদি উম্মত যদি গোমরার ভিতরে পড়ে যায় তাহলে কি হবে? যেহেতু আল্লাহ বলেছে, আল্লাহ তো এই বিষয়টাকে দেখবে। এখন সে চিন্তা করলো তাহলে থেকে যায়। এখন ওই সময় তো ইন্টারনেট ছিল না, ওই সময় তো এরকম মোবাইল ছিল না যে হারুন আলাইহিস সালামকে কল করে জানিয়ে দেবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আরো 10 দিন তিনি ওখানে থাকলেন। আর এইদিকে 31 দিন 32 দিন যখন হয়ে যায়, 32 দিনের মাথায় বনি ইসরাইলের লোকেরা, বনি ইসরাইলের ইতিহাস কিন্তু এর আগে আপনাদেরকে বলেছি যে ইহুদিরা কত খারাপ ছিল। বনি ইসরাইলের একজন লোক দেখে বলে, আরে আমার তো মনে হয় 32 দিন হয়েছে, মুসা মনে হয় আসবে না, ও মনে হয় পাহাড়ে পড়ে টইড়ে মুইরা গেছে, ও আর আসতে পারবে না। আরেকজন ডেকে বললেন, না না, মুসা আলাইহিস সালাম পাহাড়ে পড়ে মরে নাই, আমার মনে হয় তাকে বাঘে খেয়ে ফেলছে। ও মিয়া, যেই লোকটা এক থাপ্পড়ে ফেরাউনের বাপুর ছিঁড়ে মেরে ফেলছে, ওই ব্যক্তিটাকে কোনোদিন কি জংলার বাঘে খাইতে পারে নাকি? জোরে বলেন, খাইতে পারে? ওই বনি ইসরাইলের ভিতরে একজন কুলাঙ্গার ছিল, ওই কুলাঙ্গারের নাম হচ্ছে সামেরি। কি নাম? সামেরি। এই সামেরি ছিল জারুর সন্তান। এই সামেরি কি করলো, সে মাটি দিয়ে একটা বাছুর বানালো। এই বাছুরটা বানিয়ে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার যে মাটিগুলো জিবরাইল আলাইহিস সালামের পায়ের সাথে লাগতো, ওই জায়গার মাটিগুলো জীবিত হয়ে যেত, ওই জায়গার মাটিগুলোর ভিতরে রূহ থাকতো। এটা জিবরাইল আমিনের একটা বৈশিষ্ট্য ছিল। তখন সামিরি কি করলো, ওই জিবরাইল আমিনের পায়ের একটু মাটি নিল, মাটি নিয়ে ওই যে বাছুর মূর্তি, ওই মূর্তির ভিতরে ওই মাটির টুকরাটা ঢুকিয়ে দিল, সাথে সাথে ওই বাছুরটা নড়াচড়া করতে শুরু করলো। এরপরে সামিরি ডেকে বললেন, এ মুসা নবীর উম্মতেরা, মুসা আলাইহিস সালাম মইরা গেছে গা, ও আর আসবে না। এই যে দেখো কত সুন্দর, তোমাদের জন্য একটা বাছুর বানিয়েছি, এর পূজা তোমরা করো। এখন বনি ইসরাইলের লোকেরা বলল
যে সামিরি তুমি এত সুন্দর একটা জিনিস বানিয়েছো, এই জিনিসটা দেখে আবার নড়াচড়াও করে, আমরা এর পূজা আমরা করব, এর ইবাদত আমরা করব। তখন বনী ইসরাইলের লোকেরা ওই বাছুরের পূজা করা তখন শুরু করে দিল। বাছুরের পূজা শুরু করে দিল। হারুন আলাইহিস সালাম তখন বাধা দিলেন। হারুন আলাইহিস সালাম বললেন যে তোমরা কি আল্লাহর সাথে শিরিক করবা নাকি? তোমরা আল্লাহর সাথে শিরিক করবা, কেন শিরিক করতে যাচ্ছ? তখন বনী ইসরাইলের লোকেরা বলল, হারুন তুমি কিন্তু নবী না, তুমি কিন্তু সহকারী নবী। সুতরাং তোমার পথে তুমি হাঁটো গা, আমার পথে আমি হাঁটি, আমাদেরকে বাধা দিও না। হারুন আলাইহিস সালাম তাদেরকে বাধা দিয়ে আর আটকিয়ে রাখতে পারলেন না। পুরো একটা জাতি শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল। আর এইদিকে 40 দিনের মাথায় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে উম্মতের মাঝে হাজির। এখন নজর করে দেখে উম্মত আর উম্মত নাই, উম্মত হয়ে গেছে তেজপাতা। দেখে সব জাতি তার শিরকের মধ্যে লিপ্ত হয়েছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। রেগে গিয়ে হারুনের কাছে আসলেন। হারুনের চোয়ালটাকে এইভাবে চেপে ধরলেন। হারুনের চোয়ালটা চেপে ধরে বলল, তুই থাকতে মানুষ কেন শিরকের ভিতরে লিপ্ত হলো? তুই থাকতে মানুষ কেন শিরকের ভিতরে লিপ্ত হলো? হারুন আলাইহিস সালাম বললেন যে আমি তাদেরকে নিষেধ করেছিলাম, আমার নিষেধ তারা শোনে নাই, এখন আমি এখানে কি করব? তাহলে দেখেন একটা নবী 30 দিন ছিল না, 30 দিনের ছুটি নিয়ে সহকারী একজন নবীকে রেখে গিয়েছে, আবার এক্সট্রা 10 দিন থেকেছে। এই 40 দিনের ডিফারেন্সে পুরো একটা জাতি শিরকের মধ্যে লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে একজন বনী ইসরাইলের একটা জাতির 40 দিনে যদি এমন অবস্থা হয়, ঈসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন তুলে নেওয়ার পরে এরপরে বিশ্বনবী আসা পর্যন্ত এই 600 বছর পর্যন্ত রব্বুল আলামিন কোনো নবী পাঠান নাই। তাহলে 40 দিনে যদি এমন অবস্থা হয়, তাহলে 600 বছরের ওই জাহিলিয়াতের মানুষদের অবস্থা তাহলে কেমন হবে? এই জন্য ওই দিনটাকে বলা হয়, ওই দিনগুলোকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? আইয়ামে জাহিলিয়াতের যুগ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াদাইয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ তাআলা বললেন আমি জাহিলিয়াতের যুগে আলোক প্রতিকা তোমাদের জন্য পাঠিয়ে দিলাম, যেই আলোক প্রতিকা গোটা বিশ্বে বিস্তৃত হয়েছিল। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তাআলা এই জাহিলিয়াতের যুগের মানুষদেরকে, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে ভালো বানাবার জন্য, এই মানুষগুলোকে সোনালী রূপে করার জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ওই জাহিলিয়াতের যুগে পাঠালেন। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্ব নবীর ইন্তেকালের আগে 50 এবং 55 দিন আগের ঘটনা। তো ওই সময় ইয়েমেনের একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশার নাম হচ্ছে আব্রাহা। কি নাম? আব্রাহা নজর করে দেখলো যে মানুষ নির্দিষ্ট একটা সময়ে মক্কার ভিতরে একটা কাবা ঘর তাওয়াফ করে, আবার কাবা ঘর যে তাওয়াফ করে কাবা ঘরের অবস্থাও তেমন ভালো না, ভাঙ্গাচোরা একটা ঘর। তা আব্রাহা এখন চিন্তা করলো যে আমি এত বড় একজন শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি, মানুষেরা আমার কাছে না এসে ওই ভাঙ্গাচোরা দেশ ওই মক্কাতে গিয়ে তারা কাবা তাওয়াফ করে, আমিও একটা কাবা তৈরি করব। তখন সে কি করলো, সুন্দর একটা ডিজাইন করে স্ট্রাকচার দিয়ে বিভিন্ন রং দিয়ে সে একটা কাবা ঘর নির্মাণ করলো। কাবা ঘর নির্মাণ করে এখন প্রত্যেকটা রাজ্যে সে চিঠি পাঠালো যে আগামী বছর থেকে মক্কায় গিয়ে তাওয়াফ করার কোনো দরকার নাই, আমি নিজে একটা কাবা বানিয়েছি, তোমরা আমার দেশে আসবা, আমার দেশে এসে আমার কাবা তোমরা তাওয়াফ করবা। ও মিয়া, যারা মক্কাতে তাওয়াফ করতে যায় তারা কি মূলত কাবার জন্য যায়, না ওই কাবার যে মালিক আছে ওই মালিকের জন্য যায়? কথা বলেন, মালিকের জন্য যায়। আব্রাহা যখন প্রত্যেক রাজ্যে যখন চিঠি পাঠালো, কোনোভাবেই আব্রাহা
মানুষদেরকে থামিয়ে রাখতে পারলেন না, সবাই মক্কার দিকে যেতে শুরু করেছে। আব্রাহা এখন কি করবে? রেগে মেগে সে ফায়ার হয়ে গিয়েছে। আশেপাশে মানুষজন দেখলে সেই মানুষজনকে ধরে সে তার কাবার ভিতরে জোর করে তাওয়াফ করায়। এখন কি করবে? আব্রাহাকে তো কেউ কিছু বলতে পারে না, কারণ তার ক্ষমতা অনেক, তার শক্তিটা অনেক। এখন কি করবে? কেউ কিছু বলতে পারে না। হঠাৎ করে এক লোক ডেকে বললেন, মনে মনে ডেকে কয়, আব্রাহা, আমি তোমার ঘর তাওয়াফ করব না, কিন্তু জোর করে তুমি তোমার ঘর তাওয়াফ করালা, দাঁড়াও তোমারে দেখাইতেছে মজা। রাত্রিবেলা এরপরে কাবার ঘরে ঢুকেছে, আব্রাহার তৈরি কাবার ঘরে ঢুকেছে। কাবার ঘরে ঢোকার পরে হাইগা ভরায় দিছে। এরপরে রাত্রিবেলা আবার বের হয়ে চলে গিয়েছে। আব্রাহা তখন রাত্রিবেলা, সকালবেলা তখন বের হয়ে তখন সে কাবার ঘরে ঘুরতে শুরু করেছে। আব্রাহা এখন মনে মনে কয়, এত টাকা দিয়ে কাবা বানাইলাম, সে কাবার ভিতর থেকে গন্ধ আসে কেন? কারণটা কি? সৈন্যকে ডেকে বলল, কি হয়েছে একটু দেখো। সৈন্য এখন কাবার ভিতরে ঢুকে, সর্বনাশ, কে যেন হাইগা ভরা দিয়েছে। এখন বললেন যে, নেতা, কে যেন আপনার কাবার ঘরের ভিতরে পায়খানা করেছে, এখন কি করবে? আব্রাহা এখন মনে মনে চিন্তা করলো যে ওই যে কাবার অনুসারী যারা আছে তারাই হয়তো এই কাজটা করেছে, তাদের হয়তো এই কাজটা হতে পারে। তখন তিনি রেগে গেলেন। রেগে গিয়ে সে বললেন যে, আমার কাবাকে আমি পরে দেখছি, আগে মক্কার কাবা আগে আমি ভাঙবো, ভাঙ্গার পরে তারপরে আমি মক্কা থেকে আবার চলে আসব। তখন আব্রাহা বিশাল একটা বাহিনী নিলেন। বিশাল একটা বাহিনী নিয়ে সে কাবার দিকে ছুটতে শুরু করলো। কাবার দিকে ছুটে সে পুরো এরিয়াটা সে দখল করে নিল। পুরো এরিয়াটা দখল করার পরে এখন আব্রাহা আশেপাশে যে মানুষ আছে বড় বড়, তাদের উট, দুম্বা, ছাগল জিম্মি করে নিল। যেই উট দুম্বাগুলো জিম্মি করা হয়েছিল, এই 200 উটের ভিতরে ছিল বিশ্বনবীর চাচা, বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিবের 200 উট ওখানে জিম্মি করা হয়েছে। এরপরে রাখাল এখন আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন, আব্দুল মুত্তালিব, আপনি শুনছেন নাকি আব্রাহা এসেছে, ইয়েমেনের বাদশা? কয়, আব্রাহা কেন এখানে এসেছে? কয়েক কাবা ঘর ভাঙতে। তখন আব্দুল মুত্তালিব ডেকে বললেন, কাবা ঘর ভাঙুক, আমার কোনো সমস্যা নাই, কারণ তার সাথে তো আমরা পেরে উঠতে পারবো না, তার শক্তির সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নাই। এখন আমরা কি করব? তখন রাখাল ডেকে বলেন, ও ইয়ামেনের, তখন বললেন, ও আব্দুল মুত্তালিব শুধু কাবা ঘর ভাঙার জন্য আসে নাই, আপনার যে 200 উট আছে সেই উটগুলো তারা জিম্মি করে নিয়েছে। এরপরে আব্দুল মুত্তালিব বলে, তাহলে তো যেতেই হয়, তাহলে তো আমি একটু যাই। তখন আব্দুল মুত্তালিব তখন চলে গেলেন আব্রাহার কাছে। আব্রাহার কাছে গিয়ে, উট জিম্মি করে রেখেছেন, ওই 200 উট আপনি ফেরত দেন। কারণ হচ্ছে আনা রব্বুল ইবিলি ওয়ালিল বাইতি আহমাদু, কারণটা হচ্ছে যে কাবা ঘর আপনি ভাঙবেন, এই কাবা ঘরের মালিক তো একজন আছে, আর যে 200 উট আপনি জিম্মি করে রেখেছেন, ওই 200 উটের মালিক তো আমি। আমার উট দেন, আমি এখান থেকে চলে যাই, যার কাবা সেই ব্যক্তি রক্ষা করবে। এখন ইয়েমেনের বাদশা আব্রাহা বলে, এই কাবার আবার মালিককে, তাকে 200টা উট দিয়ে দাও। 200টা উট নিয়ে আব্রাহা চলে গেল। এরপরে তার সন্তান ডেকে বললেন, আব্বা, আব্রাহা তো কাবা ঘর ভেঙে ফেলবে, এখন আমরা কি করব? তখন বললেন, বাবা, বেশি কথা বলিস না, কারণ আব্রাহা এত শক্তিশালী, যদি এখন আমি বাধা দিতে যাই আমাদেরকেও মারবে, কাবাও ভাঙবে, আমাদের কিচ্ছু করার না। এরপরে আব্দুল মুত্তালিব একটা বিশাল পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা, এরকম করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই আব্রাহা আপনার শক্তি সম্পর্কে জানে না, আপনার শক্তি সম্পর্কে তার তো কোনো ধারণা নাই, দয়া করে আপনি আপনার কাবাকে আপনি হেফাজত করে দেন। দেখেন আব্দুল মুত্তালিবের দোয়ার একটা
বিশেষত্ব দেখেন, সে বলেছিল আল্লাহুম্মা, তার মানে আল্লাহ যে একজন আছে সে কিন্তু এটা বিশ্বাস করত, ঠিক কিনা? ঠিক কিনা? আবার আব্রাহা ছিল আবার ওই কাবা ঘরের মোতাওয়াল্লি সভাপতি, আবার আব্দুল মুত্তালিবের নেতৃত্বে 360টা মূর্তি কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিল। এই জন্য অনেকে বলে আব্দুল মুত্তালিব কিন্তু মুশরিকের খাতায় অন্তর্ভুক্ত। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার কথা হলো আব্দুল মুত্তালিব কাবার যদি সভাপতি হয়, আবার সে যদি বিশ্বনবীর যদি আবার দাদাও হয়, দাদাই হওয়ার পরে যদি শিরিক করার পরেও মুশরিকের খাতায় যদি নাম উঠতে পারে, কিন্তু আপনি তো একজন সাধারণ মুসল্লি, সাধারণ একটা মসজিদের সভাপতি, আপনি যদি শিরিক করেন তাহলে আপনি নিজেকে মুমিন দাবি করবেন কোন কায়দায়? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য শিরিক আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আবার আমাদের সমাজের ভিতরে কিছু কিছু মানুষ পাওয়া যায় দুই একটা ভোটের পাওয়ার আশায়, হিন্দুদের ভোট পাওয়ার আশায়, খ্রিস্টানদের ভোট পাওয়ার আশায় তারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এই যে আপনি বললেন সকল ক্ষমতার উৎস জনগণ, সাথে সাথে কিন্তু আপনি শিরিক করে ফেললেন। এখন যদি আপনি এই শিরিক করে যদি আপনি মারা যান তাহলে আপনি নিজেকে মুমিন দাবি করবেন কেমন করে? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান একটা বেলুনের মতো, বেলুন যদি আপনি ফোঁটা করেন, যেই দিক দিয়ে ফোঁটা করেন বেলুন কিন্তু ফোঁটা হয়ে যাবে। এই জন্য শিরিক যদি আপনার যে কোনো জায়গায় থাক না কেন, যদি একটু শিরিক করেন সাথে সাথে আপনার ঈমানটা বেলুনের মতন ফেটে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য শিরিক করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠালেন কোন সময়? আইয়ামে জাহিলিয়াতের সময়। ওই আইয়ামে জাহিলিয়াতের সময় আল্লাহ তাআলা বিশ্বনবীকে পাঠালেন। বিশ্বনবীর 3টা আশ্চর্যের কথা বলেই আমি আজকে আলোচনা শেষ করে দিব। আগামী সপ্তাহে ইনশাল্লাহ বিশ্বনবীর জীবনী নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হবে। আমরা শুনবেন তো ইনশাল্লাহ? আরো জোরে বলুন, শুনবেন তো? তো এই 3টা অলৌকিক ক্ষমতা বলে আমি শেষ করে দিচ্ছি। তো বিশ্বনবী দুনিয়াতে যখন এসেছিল তখন 3টা অলৌকিক ঘটনা ঘটেছিল। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার অলৌকিক ঘটনা যেটা ঘটেছিল, আমেনার ঘরে একজন ধার্তি মহিলা ছিল। কি মহিলা? ধার্তি মহিলা বোঝেন? যারা এদের নর্মাল ডেলিভারি করায়। কি করায়? নর্মাল ডেলিভারি করায়। এখনকার মেয়েরা তো ধার্তি কি জিনিস এটা বোঝেই না। এখন সিজার লাগে। কি লাগে? এখন সিজার লাগে। অথচ এখানে অনেক মুরব্বীরা বসে আছে, অনেক মানুষেরা বসে আছে, আমাদেরকে ডেলিভারি করেছে কিন্তু আমাদের সিজার লাগে নাই। কিন্তু এখন আমাদের বউদের মেয়েদের এখন সিজার লাগে। জোরে বলেন ঠিক কিনা? এই যে সিজার যে লাগে তারও কিন্তু একটা কারণ আছে। আল্লাহর প্রতি বিশ্বাস নাই। সন্তানটা যখন পেটে আসে তখন বলে স্বামী একটু চলো ডাক্তারের কাছে যাই, পেটের ভিতরে যেটা আছে লেডিস না জন্ডিস একটু পরীক্ষা করে আসি। জোরে বলেন ঠিক কিনা? ও মিয়া, আপনার বাড়ির সামনে একটা কুকুর পড়ে আছে, ওই কুকুরটা 5টা 7টা করে বাচ্চা দেয়, ওই কুকুরের তো কোনো সিজার লাগে না, কিন্তু আপনার বউ একটা করে বাচ্চা দেয়, ওই মহিলাটার কেন সিজার লাগে? কারণটা হচ্ছে একটা কুকুরের আল্লাহর প্রতি যে ভরসাটা আছে, একটা মানুষ হয়ে আল্লাহর প্রতি সেই ভরসাটা নাই। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে আমরা অনেক জায়গায় দেখতে পাই সিজার লাগে। হুজুরের বউ হোক আর খেজুরের বউ হোক, সবারই এখন সিজার লাগে। জোরে বলেন ঠিক কিনা? তো বিশ্বনবীর ঘরে, মায়ের ঘরে যে ধাত্রীটা ছিল সে বলল, বিশ্বনবী দুনিয়াতে আসার পরে ঘরটা ছিল একটু অন্ধকার, ওই ঘরের ভিতরে বিশ্বনবী আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে ঘরটা আলোময় হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল। এখন ওই ধাত্রী মহিলা বলে, আমি এখন চিন্তা করলাম সকাল হইল নাকি, কিন্তু আমি বাহিরে নজর করে দেখলাম আকাশের তারাগুলো নিচের ভিতরে মাথা নুইয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে মা আমেনা বলেছেন, 2 নম্বরে শিশু নবী যখন পৃথিবীর জমিনে আসলেন তখন আমি নজর করে দেখলাম সিরিয়ার প্রাসাদগুলো জ্বলজ্বল করে জ্বলছে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী জন্ম নিয়েছেন মক্কায়, কিন্তু বিশ্বনবীর জন্মের বদলতে মা আমেনা দেখতে পাচ্ছে সিরিয়ার প্রাসাদগুলো জ্বলজ্বল করে জ্বলছে। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বরে যে অলৌকিক বিষয়টা ঘটেছিল সেটা হচ্ছে তদানীন্তন সময় পারস্যের রোম সম্রাট, তার বিশাল একটা সাম্রাজ্য গড়ে উঠেছিল ইহুদি আর খ্রিস্টান মিলে। তখন তার
বড় বড় প্রাসাদগুলো আছে, এই প্রাসাদের 14টা পিলার বিশ্বনবী জন্মগ্রহণ করার সাথে সাথে 14টা পিলার টাস টাস করে ভূমিকম্পে ভেঙে মাটির সাথে গুড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? আবার ওই সম্রাট ওই রাজ্যের ভিতরে 1000 বছর ধরে একটা আগুনের কুণ্ডুলি জ্বলছিল। ওই আগুনের কুণ্ডুলিতে মানুষজন ওখানে শ্রদ্ধা করত, ভক্তি করত, ওই আগুনের উপাস্য করত। যখন বিশ্বনবী দুনিয়াতে যখন পৃথিবীতে আসলেন, সাথে সাথে 1000 ধরে জ্বলা ওই অগ্নিকুণ্ড সাথে সাথে থপ করে নিভে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন আগে যা আল হক ওয়া জাহাকাল বাতিল, আল্লাহ বোঝাতে চাইলেন এখন বাতিল দূর হয়ে যাবে, এখন সত্য প্রতিষ্ঠিত হবে। এই জন্য বাতিল চিরজীবন থাকবে না, জালেম চিরজীবন থাকতে পারে না। এই জালেমের পতন হয়ে এক সময় মাজলুম ব্যক্তিরা তারা মাথা উঁচু করে দাঁড়ায়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।